দেখো, আমি তোমাদের আজহার স্যার বলছি। আমাকে সবাই মোটামুটি বিএড স্টুডেন্ট চেনে। একটা ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট বাদ এই নিয়ে একটা চারিদিকে হইচই উঠে গেছে, যখন সামনে কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ এবং অনেক পরীক্ষা আছে। তো আমি তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। ব্যাপারটা, ইনফরমেশনটা সবার মধ্যে ভুলভাবে ছড়ানো হচ্ছে। 2010 সালের পর 113টি সাবকাস্ট বা জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অ্যাড করা হয়েছিল। তার মধ্যে মোস্ট প্রবাবলি 112টি মুসলিম, একটি হিন্দু সম্প্রদায়কে। তো সেক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকেই বাদ দেওয়া হয়েছে। এই 2010 সালে নতুন একটা সার্টিফিকেট এসেছিলো, যেখানে কিছু সাবকাস্টগুলোকে অ্যাড করা হয়েছে। তারা ভ্যালিড এবং সেগুলোকে আমি ফেসবুকে দিয়েছি। সেখানে মুসলিম এবং হিন্দু, ওবিসি এ এবং ওবিসি বির একটা লিস্ট আছে। তো সেখানে তারা ভ্যালিড। 2010 পর্যন্ত যে লিস্ট তৈরি হয়েছিল সেটা ভ্যালিড। 2010 সালের পর যে লিস্টগুলো এসেছিলো সেটা ইনভ্যালিড। যদি আমি দেখি একটু, তাহলে দেখব শেখ সম্প্রদায়, শেরশাহবাদের সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায়, এগুলো সব ভ্যালিড। কিন্তু এরপর 2011 সালে যে সাবকাস্টগুলো অ্যাড করা হয়েছে, সাবকাস্ট অ্যাড করা হয়েছে, সেগুলো রেসপেক্টে যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো ইনভ্যালিড। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কোনো একটা ছাত্র বলছে স্যার আমি 2012 সালে বা 13 সালে বা 20 সালে একটা সার্টিফিকেট বের করেছি 2010 সালের পর, সেটা কি ইনভ্যালিড? না। তুমি যদি 2010-এর যে আমি লাস্ট লিস্ট দিয়েছি সাবকাস্টের লিস্ট, সেই অনুসারে তুমি যদি তোমার সাবকাস্ট থাকে, তুমি 2024-এ বের করলেও সেটা ভ্যালিড। কিন্তু সেগুলো পর যদি তুমি বের করে থাকো, অর্থাৎ 2011 সালের পর যে সাবকাস্টগুলো এনলিস্ট হয়েছে ওবিসি তালিকার মধ্যে, সেই রেসপেক্টে যদি তুমি সার্টিফিকেট বের করে থাকো, তাহলে সেটা ইনভ্যালিড। আশা করি সমস্ত ইনফরমেশনটা সবাইকে তোমরা প্যানিক না করে শেয়ার করে দেবে এবং কুলভাবে পড়াশোনা করে যাও। ঠিক আছে? ব্যাপারটা হয়ে গেছে এখন, বিএডরা ডিএলএডে বসতে হবে না, ডিএলএডরা এতে করতে পারবে না, 2 বছরের ডিএলএড এনআইএস ভ্যালিড না, এই মাথা। তারপরে তোমাদের আসছে ওবিসি সার্টিফিকেট বাদ, এজ ওভার হয়ে গেছে, এসএসসি দিতে পারবে না। মানে যত রকমভাবে হয় স্টুডেন্টদের নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নেতা, গভর্নমেন্ট খেলা করছে, ধরো ফুটবলের মতো। ঠিক আছে? কিক মারছে। তো যাই হোক, তোমরা প্যানিক করো না, বি কুল, পড়াশোনা চালিয়ে যাও। বাকি এখন সুপ্রিম কোর্ট আছে, এই আছে, ও আছে, সেটা দেখা যাবে, গভর্নমেন্ট দেখবে সেটাকে, তোমাদের দেখার কি দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।